এমন মানুষ পেলাম না রে যে আমারে বোঝে, কোথায় আমার কষ্ট ব্যথা আকুল হয়ে খোঁজে। কিন্তু এই গাছগুলো আমার সমস্ত ব্যথার কারণ জানে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম দই আনা হয়েছিল, আর সেই ভাতটাকে আমি ফেলে না দিয়ে একটু ফুটো করে তার মধ্যে কিছু পাথর দিয়ে কিন্তু আমি নতুন একটা গাছ কিন্তু লাগাচ্ছি, যেটা অনেকদিন পুরনো হয়ে গেছে। আর প্লাস্টিকের যেহেতু একটা বক্সে আমি লাগিয়েছিলাম, সেখান থেকে আমি এই ভারে লাগিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে। আর তারপর কিন্তু এটাকে আমি ব্যালকনিতে দিয়ে দেবো। গাছটা লাগানোর পর কতটা সুন্দর লাগছে তাই না? এই দেখো, গাছটাকে কিন্তু আমি রেডি করে ফেলেছি। এবার আমি এটাকে ব্যালকনিতে দিয়ে দেবো। তোমরাই দেখে বলো তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ মিষ্টি লেগেছে। আর এরকম তুলসীর ফুলগুলো হয়েছে, তো এগুলোকে কেটে দিলে নতুন করে গাছটা ঝাঁকড়া হয়ে উঠবে, তাই কিন্তু আমি তুলসীর গাছগুলোকেও কেটে দিচ্ছি। আর তারপর বিকেলবেলা আমরা ফ্রেন্ডসরা মিলে একটা ক্যাফেতে চলে গিয়েছিলাম, যার নাম ছিল ব্যাক স্ট্রিট ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। আর তারপর দেখো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই ক্যাফেটা কিন্তু বেশ নিরিবিলি এবং সুন্দর করে সাজানো। অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালোই লেগেছে। তোমরা এখানে এসে কিন্তু এনজয় করতে পারো। আর তোমাদের মেনু কার্ডটাও কিন্তু শো করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। আর আমি এখানে এসে একটা কোরিয়ান ডিশ অর্ডার করেছিলাম। এই ডিশটার নাম ছিল কোরিয়ান রামেন। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে আমার ফ্রেন্ডসদের খুব ভালো লেগেছে। যাই হোক, ওরাই খেয়েছে, আমি খাইনি সেরকম একটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাথে এরকম গল্প আগে আরো অনেক হতে থাকবে। আজকের মতো বাই।